রেজাল্ট খারাপ হয়েছে ভাবছো সব শেষ, চারপাশের মানুষ, আত্মীয় স্বজন এবং কি বাবা মার চোখের দিকে তাকাতে ইচ্ছে করছে না। তুমি ভাবছো কিভাবে একটা মার্কশিট আমার জীবনটাকে এইভাবে বদলে দিল। তো যদি তুমি এরকমই ফিল করো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আমি জানি এখন তোমার কেমন লাগছে, খুব খারাপ লাগছে, নিজের উপর খুব রাগ হচ্ছে। তো এখন তোমাকে এই বিষয়টা মেনে নিতে হবে। মন খারাপ হওয়া একদম স্বাভাবিক, এটা কোনো বিষয় না, কারণ রেজাল্ট খারাপ হয়েছে, এখন মন খারাপ হবে। এখন আমাদের তোমরা যারা রেজাল্ট খারাপ হয়েছে কোন কোন বিষয়গুলো এখন তোমরা মেনটেন করবা, কারণ এটা খুবই একটা সেন্সিটিভ বিষয় এবং স্পর্শকাতর জিনিস। এই জন্য আমরা আজকে এমন কয়েকটা বিষয় দেখব যেটা আমরা ফলো করলে রেজাল্ট খারাপ হওয়ার যে মানসিকতাটা, এটা অনেকটাই ওভারকাম হয়ে যাবে। তোমার পিছনে দেখতে পারছো আমি 4টা বিষয় তুলে ধরছি যে রেজাল্ট খারাপ হলে একটা শিক্ষার্থীর করণীয় কি। আমরা যারা এই ভিডিওটা দেখবো, আমাদের সবার করণীয় যারা পড়ছে ঠিকই, ভালো স্টুডেন্ট, কিন্তু কোনো কারণে রেজাল্ট খারাপ হয়ে গেছে, তাদেরকে এই ভিডিওটা দেখানো। প্রথম যে বিষয়টা আমরা দেখবো, মানসিক ধাক্কা সামলানো। যে বস দেখো তোমার রেজাল্ট খারাপ হয়েছে, এসএসসি, এইচএসসি, এসএসসির মতো একটা রেজাল্ট তোমার খারাপ হয়ে গেছে, এটা আসলে অনেক একটা কত বড় যে একটা ধাক্কার বিষয়। যে রেজাল্ট খারাপ করেছে সেই জানে এটা। তো আমাদের তোমার করতে হবে কি, মানসিক ধাক্কাটা তোমাকে সামলাইতে হবে, কারণ এই বাস্তবতাটাকে তোমাকে মেনে নিতে হবে। পরের যে টপিক পরের যে বিষয়টা তুমি মাথায় রাখবে, সেটা ভুলের ময়না তদন্ত। এখন একটা জিনিস কিন্তু এমনি এমনি হয় না, তো কোনো না কোনো কারণ থাকে। তোমার রেজাল্ট কেন খারাপ হয়েছে এটা তোমাকে এখন ভাবতে হবে, যে আমি পরীক্ষার হলে নার্ভাস ছিলাম, নাকি রিভিশন না দেওয়ার কারণে পরীক্ষার হলে ঠিক মতো লিখতে পারি নাই, নাকি প্রশ্ন কমন পড়ে নাই, নাকি আমি আসলে একজন ভালো স্টুডেন্ট ছিলাম না। তো এটা তোমার দেখতে হবে, ময়না তদন্ত করতে হবে। এরপর বাবা মায়ের সাথে খোলামেলা কথা বলতে হবে। তোমার বাবা মার সাথে কথা বলতে হবে, দেখো আব্বু আম্মু, তোমরা তো আমাকে দেখো যে আমি কিরকম পড়াশোনা করছি, এখন রেজাল্ট খারাপ হয়েছে, এখন আমি এখানে কি করতে পারি। তো আমি নেক্সট টাইমে চেষ্টা করবো, পরবর্তী পরীক্ষা আমি এই বিষয়টা ওভারকাম করে ফেলবো, আমি পুষাই দিব, আমি ভালো রেজাল্ট করেই ছাড়বো ইনশাআল্লাহ। তোমাকে এইভাবে তোমার আব্বু আম্মুর সাথে খোলামেলা কথা বলতে হবে। জানি তোমার বাবা মা তোমার উপর অনেক রাগ করবে, এটা স্বাভাবিক, তোমার বাবা মাকে তোমাকে এভাবে বুঝাইতে হবে। এবং 4 নাম্বার যে বিষয়টা, নতুন ও বাস্তবসম্মত পরিকল্পনা তোমার করতে হবে। একটা কিরকম পরিকল্পনা, তুমি তো এখন যে ময়নাতদন্ত করছো যে তোমার এইসব কারণে পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়েছে, এখন তোমাকে এই বিষয়গুলো মেনটেন করে একটা পরিকল্পনা করতে হবে, নেক্সট পরীক্ষা যেন তোমার ভালো হয়। যেমন আমি আমার নিজের ব্যক্তিগত উদাহরণ দেই। এসএসসি পরীক্ষাতে আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম, তো পড়াশোনা করেছি মাশাআল্লাহ ভালোই, জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 এর টার্গেট নিয়ে পড়াশোনা করছিলাম। কিন্তু আমার পরীক্ষা দিয়ে এসে রেজাল্ট আসলো, দেখলাম যে রেজাল্ট আসলো 4 পয়েন্ট সামথিং। তো খুবই মন খারাপ যে আমার রেজাল্ট কেন খারাপ হলো। তো এরপর আমি কি করলাম, আমি আমার বিষয়গুলো আর কি, যে কি বলবো, যে ঘাটতি যে বিষয়গুলো ছিল সেগুলো আমি খোঁজা শুরু করলাম, যে আসলে আমার কি কারণে রেজাল্টটা খারাপ হলো। এবং আমি পুরো এইচএসসি যে লেভেলটা 2 বছর, এই 2 বছর এই ভুলগুলো করে নেই, এবং আলহামদুলিল্লাহ আমি এইচএসসি তে জিপিএ 5 পেয়েছি। তো তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে, তোমরা কখনোই হতাশ হবে না। এসএসসি হয়েছে তো কি হয়েছে, এসএসসি তে 3 পয়েন্ট পেয়েছো, ইটস ডাজেন্ট ম্যাটার, 4 পয়েন্ট পেয়েছো, ইটস ডাজেন্ট ম্যাটার। তুমি ভাই এইচএসসি তে দেখাই দাও, জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 বোর্ড টপার হয়ে দেখাই দাও। তো কাজে মন খারাপ করবা না। এই ভিডিওটা তোমরা কথাগুলো সবসময় মনে রাখবা। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।